সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আর আমি আপনাদের সাথে আছি প্রিন্স। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রিসেটের মতো করেই আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি ইয়েলো করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর যে ফটোটি আপনি এডিট করতে যাচ্ছেন সেটি অ্যাড করে নেবেন। তারপর ফটোটি ওপেন করে নেবেন। ফটোটি ওপেন করে নেওয়ার পর ডান সাইডের এখান থেকে দেখতে পাচ্ছেন লাইট অপশনটি, এই লাইট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্ট্রাস্ট অপশনে এটিকে এখান থেকে আপনি 10 করে দিবেন। আমি এখানে 10 করে দিচ্ছি। এরপর নিচের হাইলাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে মাইনাস করে দিবেন। আপনি আপনার ফটোর প্রয়োজন মতো এটাকে কমিয়ে নেবেন। আমি এখানে -40 করে দিচ্ছি, আপনারা আপনার ফটোর প্রয়োজন মতো করে নেবেন। এরপর শ্যাডো অপশনটিকে আপনি কিছুটা বাড়িয়ে দিবেন। আমি এখানে +10 করে দিচ্ছি, আপনি আপনার ছবির প্রয়োজন মতো করে নেবেন। এরপর হোয়াইটস আপনারা মাইনাস করে দিবেন আপনার ফটোর প্রয়োজন মতো, এবং ব্ল্যাক অপশনটিতে এটাকে আপনি প্লাস করে দিবেন। আমি এখানে +15 করে দেবো। তো আপনি আপনার প্রয়োজন মতো করে নেবেন। এইটুকুর কাজ শেষ। এবার আপনি এখানে কালার্স অপশনে এটার উপরে ক্লিক করবেন। কালার্স অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর এখান থেকে ফার্স্টে যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এই টেম্পারেচারটা আবার আপনাকে কিছুটা ইনক্রিজ করতে হবে। সো আপনার ফটোর প্রয়োজন মতো আপনি এখানে ইনক্রিজ করে নেবেন। একদম বেশিও করবেন না, আবার কমও করবেন না। সো আপনি এখানে এতটুকু করে দিলাম, +16। এরপর টিন্ট আপনি এখানে অল্প কিছু বৃদ্ধি করবেন। আমি এখানে +10 করে দিচ্ছি। আপনি আপনার ফটোর প্রয়োজন মতো রাখবেন। এবার ভাইব্রেন্সটাও বেশি করে দিবেন না, এটা কম রাখবেন, কারণ আরও কিছু কালার গ্রেডিং করতে হবে। সো আমি এখানে ভাইব্রেন্স 15 রাখছি, এবং স্যাচুরেশন বেশি বাড়াবেন না। আমি এখানে স্যাচুরেশন 2 কি 3 রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। এতটুকুর কাজ শেষ। এবার আপনি এখান থেকে কালারের অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফার্স্ট যে কালারটি আছে এটাকে আপনি আপনার ফটোর প্রয়োজন মতো ডিক্রিজ করে নেবেন। সো আমি এখানে আমার ফটোর প্রয়োজন মতো আমি এখানে 40 করে দিচ্ছি। এরপর স্যাচুরেশনটি এখানে কিছুটা ইনক্রিজ করতে হবে। সো আমি এখানে 30 মতো রাখছি, আপনি আপনার প্রয়োজন মতো রাখবেন। এরপর লুমিনেন্স এটাকে আমি +10 মতো করে দিচ্ছি। আপনি বাড়াতেও পারেন কিংবা নাও বাড়াতে পারেন। এবার সেকেন্ড কালারটি কিছু করার দরকার নাই, এটা করলে আপনার ফেসের পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। এবার যে হলুদ কালার যেটি আছে এটাকে আপনি একদম ডিক্রিজ করে দিবেন। আমি এখানে আপনার প্রয়োজন তো রাখবেন, ছবিতে যেটি সবচেয়ে ভালো সুন্দর মনে হয় সেই প্রয়োজন মতো রাখবেন। আমি এখানে -50 করছি, এবং স্যাচুরেশনটাকে খানিকটা বাড়িয়ে দেবো। আমি স্যাচুরেশন +30 রাখছি, এবং লুমিনেন্স কিছুটা বাড়িয়ে দেবো। আমি এখানে +6 রাখছি, আপনি আপনার প্রয়োজন মতো রাখবেন। এবারে গ্রিন যে অপশনটি আছে এখানে এটাকেও আপনি ডিক্রিজ করে দিবেন। এখানে আমি -40 করে দিচ্ছি। এরপর স্যাচুরেশনটিকে বাড়িয়ে দেবো কিছুটা প্রয়োজন মতো। স্যাচুরেশনটিকে আমি এখানে +20 রাখছি, এবং লুমিনেন্স কিছু করার দরকার নাই। এবার নেক্সট কালারটি আপনার ব্যাকগ্রাউন্ড যদি আকাশ থাকে পিছনে, তাহলে এটাকে আপনি -50 মতো করে রাখবেন। তারপর স্যাচুরেশনটিকে আমি এখানে +30-এর কাছাকাছি রাখছি, এবার 30 করে দিলাম আমি। এবার লুমিনেন্স কিছুটা আমি এখানে বাড়িয়ে দেবো। আমি এখানে লুমিনেন্স বাড়িয়ে 10 মতো করে দিচ্ছি, আপনি আপনার প্রয়োজন মতো করে নেবেন। এবার নেক্সট কালারটি আপনি এখানে কিছুটা বাড়িয়ে দিব। আমি এখানে +30-এর মতো কাছাকাছি রাখছি। এবার স্যাচুরেশনটিকে আমি এটাকে 20-এর মতো রাখছি। এইবার নেক্সট কালারটির আমি এখানে নিচের স্যাচুরেশনটা আমি 20 রাখছি, এবং উপরের যে হিউটা আছে এটাকে আমি 30 মতো করে দিচ্ছি। এরপর আপনি সিম্পলি এটাকে ডান করে দিবেন। এইবার এখান থেকে আপনি ভাইব্রেন্সটা কিছুটা বাড়াতে পারবেন। এবার ভাইব্রেন্সটা আপনার ফটোর প্রয়োজন মতো আপনি এখানে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে আমার ফটোর প্রয়োজন মতো ভাইব্রেন্সটা +30 করে দিচ্ছি। এরপর সিম্পলি ডানে ক্লিক করে দিবেন। সো এরপর আপনি শেয়ার অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ টু ডিভাইস করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এমনই নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।